রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই গ্রামের সন্তান। ওই সমাজের একটা ভাষা বলে আর কি, চীনা বা মনের পৈতা লাগে না। আমি আসলে বক্তা না, কোনো সময় ওয়াজও করি না, ওয়াজ করার অভ্যাস আমার নাই। তারপরও গ্রামের মাদ্রাসা, নিজেদের মাদ্রাসা, আর এই মাদ্রাসার প্রথম যে উদ্যোক্তা আব্দুল ভারী ভাই, আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি। উনিও আসবেন এই কথা শুনে খুব খুশি হয়েছি। মা বাবা দুইজনই তো হারাইলাম। থাকি কুমিল্লা, জন্মস্থান কালিয়াকুড়ি। ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার সুযোগ হয় না। তাই ভাবছিলাম যে আজকে মাহফিলের মধ্যে ওয়াজ নয়, অন্তত আল্লাহ তাআলা আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার সুযোগ করে দেয়, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি গত পরশুদিনই চলে আসছি। দুর্ভাগ্যের বিষয়, আমার একটা ফুফু খুব অসুস্থ, উরুলিয়া। কালকে আমার ছোট ভাইয়ের সাথে হুন্ডায় যাইয়া আইসা রাত্রে একেবারে গলা এমন ভাবে বসছে, সকাল 11টা পর্যন্ত কথা বলতেই পারি না। আজকেও এখন সাহস হয় না যে কথা বলতে পারবো, ওই জন্য আমার ছোট ভাই দুলাল মৌলভীর বর্ষায় রাখছি। যদি আগাইতে না পারি, গলা বন্ধ হয়ে যায়, তো মাইক তো ছাড়া যাবে না, শ্রোতারা কষ্ট হবে। তুমি আমার পাশে বসো। আল্লাহ কবুল করুন, আল্লাহ সুখ ইনশাআল্লাহ বাড়ায় দেব। সকলে বলে আমিন। দোয়া চাই সকলের জন্য। আর আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা। চলার পথে ভুলভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। মুরব্বী যারা আছেন মাফ করে দিবেন, দোয়া করবেন। আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে, সুস্থতার সাথে ইমানের সহিত বাকি হায়াতটুকু যেন কাটাইতে পারি। আর আমিও আপনাদের জন্য যেখানেই থাকি, যেভাবে থাকি, ইনশাআল্লাহ আমারই ইকিন, আমি আসলে গ্রামবাসীকে বলি না, যদিও সময় দিতে পারি নাই, বলি নাই। সবসময় আপনাদের কথা স্মরণ করি। আমার ভাইয়ের সাথে আসলে আলোচনা করি, আমাদের ইমাম সাহেবের সাথেও প্রায় আলোচনা করি, গ্রামের হাল অবস্থা জানার চেষ্টা করি। দোয়ার দরখাস্ত, আমার জন্য দোয়া করবেন। আপনার যেহেতু করছে, অন্তত 10-15 মিনিট সময় যেন আলোচনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিকটুকু দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم কালিয়াকুড়ি বারিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসার 32তম 32তম বার্ষিক মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, কুমিল্লা থেকে আমাদের প্রধান বক্তা আমার অত্যন্ত আস্থাভাজন, শ্রদ্ধাভাজন, যদিও আমার সন্তান সমতুল্য, এলমের দিক থেকে দরিয়া দরিয়া, কুমিল্লাতে যথেষ্ট সুনাম করছেন আলহামদুলিল্লাহ। নিয়াতের হাইসিয়তে অনেক উঁচু মানের আলেম। আল্লাহ পাকের মেহেরবানি আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছে। কষ্ট লাগতেছে, আমাদের গ্রামে অন্যান্য গ্রামের তুলনায় দেখি আর কি, ওই মাঝে মধ্যে বৈঠক হয়, দরবার বলি আর কি, অনেকে বৈঠক বলে। আমার ধারণা আর কি, বা এখানে ওই সর্দার একজন আছে, এর চাইতে বেশি হয় বৈঠকের মধ্যে মানুষ। আল্লাহু আকবার। একটা সময় ছিল বিগত 16 বছর 17 বছর আমরা একটা মানসিক পেরেশানিতে ছিলাম। প্রশাসনের অনুমতি, নেতাদের অনুমতি, থানার অনুমতি, আরো কত যায় জানে না। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সব ঝামেলা থেকে তো আল্লাহ আমাদেরকে মুক্ত করছেন। সব ঝামেলা থেকে তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করছেন। এই মুক্ত হওয়ার পরও একটা দিনই মসজিদ, দিনই জলসা, আল্লাহু আকবার। এই গ্রামের প্রতি ঘর নয়, প্রতি 5-7 বাড়ি থেকে যদি 1-2 জন করেও আসতো, এই মাহফিল ফুল হয়ে যেত। আফসোসের কারণ নাই, যেমন কর্ণ তেমন ফল। আমরা যারা আসছি, এটা আমাদের কৃতিত্বের কিছু নয়, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আপনাকে আমাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, আসার জন্য সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের এহসান, আল্লাহ পাকের দয়া। যারা আসতে পারে নাই তাদের জন্য আমি বলবো আমার ভাষায়, তারা হতভাগা, দুর্ভাগা। এমন সুবর্ণ সুযোগ থেকেও যেহেতু তারা বঞ্চিত হয়, পরকাল তাদের কেমন হবে, হাসর নাসর তাদের কেমন হবে, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আমরা চিটাগাং লেখাপড়া করছি, ওই আমার ভাই আছে সাথী, চিটাগাং ভাষায় বলে যত কম তত গম, যত কম তত গম। গম মানে ভালো, কম ভালো যদি খাঁটি হয়। আর এখানে যারা আসছে তারা বেজাল তো বলা যায় না, খাঁটি যদি না হইতো এই দিনে মাহফিলে, এই দিনে মজলিসে আসার সুযোগ হয়তো বা হতো না।
তো খাঁটি দেখাই এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি। এই আয়াত আর হাদিস আমরা এখানে যারা আছি অধিকাংশ মানুষে জানে, এটা কমন, সবাই জানে। আল্লাহু আকবার। এই হাদিসটা তেলাওয়াত করার পেছনে আমার ছোট্ট বাস্তব জীবনের একটা ঘটনা মনে পড়ে গেছে। এই ঘটনাটা আগে যদি বলে নেই তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমিও যেই কথাটা বুঝাইতে চাইছি এই বাংলা গলা নিয়ে অল্প সময়ের মধ্যে আমিও আশা করি ইনশাল্লাহ বুঝাইতে সক্ষম হব। 2011 বিগত 2011 আমাদের যে প্রধান মেহমান, প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি হাসানুল হক মোনাইম সাহেব, ওনার নানা অর্থাৎ ছোট্ট চাচার শ্বশুর। তো চাচার শ্বশুর হলে কি হয়? নানা। মুফতি নোমান সাহেব বরুড়ার খুব প্রবীণ এক মাদ্রাসা, বরুড়া মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিম। 2011-তে আমার হজের সাথী ছিল। আলহামদুলিল্লাহ 33 জনের জামাত। 33 জনের মধ্যে আমরা 13 জনে আলেম ছিলাম। এর মধ্যে 13 জনের মধ্যে 7 জন ছিল মুফতি। এর মধ্যে সবচেয়ে প্রবীণ, মেধাবী, জ্ঞানী, গুণী ছিলেন এই মুফতি নোমান সাহেব। আলহামদুলিল্লাহ তার আগেও হজ করছি, পরেও হজ করছি, তবে এত মজা হয় নাই। হজরতের সাথে হজে যাওয়ার পরে এক সৌদি শেখ আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আলেমদেরকে। তো আমরা যাই দাওয়াত খাইছি। আসার সময় আমরাও দাওয়াত দিয়ে আসছি। বহুত বড় আলেম, আগে বুঝতে পারি না। আর আমি আরবি ভাষা আমি কম বুঝি। তাদের ভাষা তো আসলে কোরআন হাদিসের ভাষা নয়, আঞ্চলিক ভাষা। আমাদের যেরকম চিটাঙ্গা ভাষা, সিলেটি ভাষা যেমন, তাদের আরবি ভাষা ঠিক তেমন। কোরআনের ভাষা নয়, গ্রামারিটিক্যাল ভাষা নয়। তো হযরত আসছেন, আসরের নামাজ পড়ছে, পড়ে আমাদের বাসায় আসছে, হুজরায় আসছে। আমরা অনেক মানুষ ছিলাম। লম্বা আলোচনা, সমষ্টিগত কথা যে এই পবিত্র জায়গা মক্কায়ে মুআজ্জামা, যেটাকে আমরা বাইতুল্লাহ শরীফ বলি, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান, সর্বোত্তম জায়গা। এই জায়গা আল্লাহ পাক যাকে তৌফিক দেয়, জীবনে একবার, কেউ 2 বার, কেউ 5 বার, কেউ এর চেয়ে তো বেশি যায়। তাম পৃথিবী থেকে এই ঘর জিয়ারত করার জন্য আসে। তবে আমি আমার ভাষায় বলবো, উনি বলতেছেন, আমি আমার ভাষায় বলি, আমি অবজারভেশন করছি এই তাম পৃথিবী থেকে আসা মানুষগুলোর মধ্যে 16 আনার মধ্যে 8 আনা মানুষের হজ পরিপূর্ণ আদায় হয় বাংলাদেশিদের। বাংলাদেশিদের হজ কত? 16 আনার মধ্যে 8 আনা। ভারত, পাকিস্তান 4 আনা, 2011-র কথা। আর অন্যান্য কান্ট্রি যেগুলো আছে এগুলোর কারো 1 আনা, কারো জিরোই বেশি। এটা হলো ওনার মূল বক্তব্য। ব্যাখ্যা করতে যাইয়া বলেন যে পৃথিবীর প্রায় অধিকাংশ রাষ্ট্র আলহামদুলিল্লাহ তাবলীগের নিসবতে ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে।
আমার জানা মতে খুব একটা রাষ্ট্র বাকি নাই যে রাষ্ট্রের মধ্যে দুই একবার অন্তত আমার কদম না পড়ছে, তবে বাংলাদেশে একটু বেশি গেছি। তো বাংলাদেশের মানুষের হজের কার্যাদি অন্যান্য দেশের তুলনায় একটু বেশি আদায় করতে পারে, কারণ কি আপনারা প্রশ্ন করেন না তো আমাকে? উনি বলতেছেন, আপনারা তো জিজ্ঞাসা করলেন না, আমি উত্তর দিচ্ছি। কয়েকটা ডিস্ট্রিক্টের নাম বলছেন, রংপুর বলছেন, বরিশাল বলছেন, এই বগুড়া বলছেন, আরো কোন একটা জেলার কথা বলছেন, যাই হোক ভুলে গেছি। এরকম 3-4টা জেলার নাম উল্লেখ করছেন যে ওগুলো আমি তাবলিগ জামাতের মাধ্যমে সফর করছি। সফর করে দেখলাম প্রত্যেক গ্রামে গ্রামে ছোট ছোট বাচ্চা, মক্তব, মাদ্রাসা, প্রত্যেক এলাকায় এলাকায় মাদ্রাসা। আর এই মাদ্রাসার মধ্যে এত মেহনত হয়, উস্তাদরা খেয়ে না খেয়ে কিভাবে অজু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, তায়াম্মুম কখন করতে হয়, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, ফরজ তরক করলে কি হয়, অজীব তরক করলে কি করতে হয়, একবারে বিস্তারিত একমাত্র শিক্ষা হয় তাম পৃথিবীর মধ্যে বাংলাদেশে। বলুন সুবহানাল্লাহ, ওনার মুখের কথা। তো দেখেন, এই যে হজ করতে আসছে, তো আমার বানানো কথা নয়। ওই মাতাফের মধ্যে যান, হারামের মধ্যে যান, যে দেখবেন একদল আল্লাহু আকবার করে দাঁড়ায় থাকে, হাত বাঁধে না। আর একদল হাত বাঁধে, আল্লাহু আকবার করে হাত বাঁধে, এইখানে বাঁধে, এইখানে বাঁধে, আবার হাইটে ওইখানে খালি জায়গা আছে, হাইটে চলে যায়। মানে কোন স্থিতিশীলতা নাই। এখন ওই দেশে আবার কথা প্রসঙ্গে এসে গেছে বলি, আমাদের দেশের কিছু ভাইরা কর্ম করার জন্য চাকরির উদ্দেশ্যে ওখানে যায়, 2 বছর 4 বছর 6 বছর যাই থাকে, ওখান থেকে আইসা মাশাআল্লাহ এরাও মুহাদ্দিস হয়ে যায়, মুফতি হয়ে যায়, ফতোয়া দেয়। হুজুররা কি বেশি জানে? আমরা মক্কা মদিনায় দেখতে আইছি, নিয়ত হাত বাঁধে না, নামাজে হাঁটে, অজু করলে করে, না করলে নাই, পাঞ্জাবি টাকনুগিরার নিচে, হেরার দোষ নাই। আমার দেশের হুজুররা খালি গুতায়, খালি গুতায়। আমার দেশের হুজুররা বলে গুতায়, এরা মুহাদ্দিস। আমরা 17-18 বছর মাদ্রাসায় পড়ছি, টাকনুগিরার নিচে লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি এগুলি পরা হারাম। কি ভাই, এগুলি পরা হারাম। যারা সদা সর্বদা টাকনুগিরার নিচে লুঙ্গি, পায়জামা, প্যান্ট, বাংলা শিক্ষিত হোক, আরবি শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যারা পরিধান করবে শুধু তারা জাহান্নামে যাবে, এটাই শেষ নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নাম থেকে নিজের অপরাধের কারণে যদি জাহান্নামী হয়, জাহান্নামে যাওয়ার পর শুধু ঈমান থাকার কারণে তাদের 2টা পন্থা, 2টা পথ খোলা থাকে জাহান্নাম থেকে মুক্তির। একটা হলো আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আর দ্বিতীয়টা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। দ্বিতীয়টা হলো নবীজির সুপারিশ। জাহান্নামে যাবে, জাহান্নাম সাব্যস্ত হবে, কিন্তু নবীজি সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছাবে। কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা প্যান্ট, পায়জামা, লুঙ্গি, পাঞ্জাবি অহংকার করে হোক আর অহংকার বিহীনই হোক, এইভাবে যারা পরিধান করবে, শেষ সম্বলটুকু নবীজির সুপারিশ এইটাও তার নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই আরবের শেখ বলতেছেন যে বাংলাদেশ থেকে যারা আসে তারা কাপড় চোপড় পরিধান করতে ওইভাবে পরে, টাকনুগিরার উপরে পরে, পাঞ্জাবি টাকনুগিরার উপরে পরে, তাহারিবা এরকম সুন্দর ভাবে করে, কিন্তু অন্যান্য দেশে তারা পারে না। না পারার কারণ কি? তারা মুসলমান,
ইসলামের অনুভূতি আছে, মানার আবেগ আছে, কিন্তু কিভাবে মানতে হবে, এই আবেগ কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেই শিক্ষা, নৈতিক শিক্ষা তাদের মধ্যে নাই। প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা নাই। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া এত মাদ্রাসা কোন দেশের মধ্যে নাই। কোন শিক্ষা নাই। ওযু জানে না, গোসল জানে না, তৈমম জানে না, পবিত্রতা বুঝে না, নামাজে কিভাবে দাঁড়াইতে হয় জানে না, রুকু কিভাবে করতে হয় জানে না, সেজদা কিভাবে করতে হয় জানে না। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই একাধিক মাদ্রাসা, প্রতি গ্রামে গ্রামে মাদ্রাসা থাকার কারণে আমার বাংলাদেশিরা, যদিও আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, শারীরিকভাবেও দুর্বল, তাদের মতো এত সুন্দরও না, এত মোটা তাজাও না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে ওই মাদ্রাসাগুলো থাকার কারণে আমাদের জানার সুযোগ হয়ে যায়, আর মানাটা সঠিকভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি আলহামদুলিল্লাহ। ওই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত আমার ভাই এই আব্দুল বারী আর ওলিউল্লাহ, আব্দুল বারী ভাই প্রথম আসে নাই, ওলিউল্লাহ আমার সাথে প্রথমে পরামর্শ করছিল। এখানে দুইটা কবর আসছিল, এই কবরের পাশে দ্বারা এই আলোচনা করছিলাম এই মাদ্রাসা করার। আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসার বয়স কয় বছর? একটু আগে বলছি কিন্তু 30 বছর। কয় বছর? 32 বছর। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত খুশনসিব। তবে অপর দিকে একটু দুঃখ আছে, এটা আমার আর কি, আপনাদের না। মাদ্রাসা হয়ে গেছে, আপনারা নামাজ রোজা শিখতে পারতেছেন, ছেলে মেয়েরা শিক্ষিত হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, ধরেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওনার একটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, ধনী মানুষ, ফল ফ্রুট সবজি শাক একেবারে খাওয়াইতে কোনো কমতি নাই, সব কিছু খাওয়ায়, কিন্তু 32 বছর বয়সও দেখা যায় কি আর উপযুক্ত হয় না। বাচ্চা ওই জন্মের পরে যুদ্ধ, এই বাচ্চা বড় হয় না, এক দূর হয়ে গেছে। এবার শশিনার ফির সাহেব, উজানির ফির সাহেব, চরমনার ফির সাহেবের দাওয়াত দিয়ে আনছে। আইনা কো হুজুর বাচ্চাটার জন্য কত দোয়া করেন, কোন সমস্যা? হুজুর সমস্যা দেন না, সমস্যা কর না, দেখা তো বোঝা যায় না। বয়স 32। কয় আল্লাহ, কি বলেন? এই 32 বছরে দেড় হাত হই কেমন? এই 32 বছরে এই দেড় হাত কেন হইলো? 1 ইঞ্চি করে বাড়লেও তো বছরে 32 ইঞ্চি হওয়া উচিত ছিল। বাচ্চার বয়স তো একেবারে কম, দেহ তো একেবারে ছোট, বয়স তো অনেক বেশি, দেহ এত ছোট কেন? এটার পেছনে মেহনত করেন না, পরিশ্রম করেন না? হুজুর সব করি। এই অবস্থা কেন? ডাক্তার দেখাইছেন না? কর না হুজুর, ডাক্তার দেখাইছে কমা, তার নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যা আছে, ডাক্তার দেখান। এবার ভদ্রলোক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার ব্লাডের সমস্যা, এমুক সমস্যা, অমুক সমস্যা, অমুক সমস্যা। এই সমস্যাগুলো ঔষধের মাধ্যমে যখন সারাইছে, আলহামদুলিল্লাহ 33 বছর বয়সে দেখা গেছে বাচ্চা দেড় থেকে 3 হাত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা 32 বছর বয়স, বৎসরে যদি একটা জমাত করেও খোলা হইতো তাহলে 32টা জমাত হইতো। এত জমাত কিন্তু মাদ্রাসায় নাই, অন্তত 32টা জমাত করা যাইত। মাস্টার্স পর্যন্ত, অর্থাৎ দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা একেবারেই সহজ ছিল। আর এই ভাই অত্যন্ত ধনী মানুষ। আমরা যখন ছাত্র ছিলাম
ওনার সাথে 2-3টা গাড়ি থাকতো, হোন্ডা, প্রাইভেট কার, মাইক্রো। শুধু এটুকুই শেষ নয়, একবার এক ট্রাক আটকে গেছিল হিটে, এই ট্রাক ড্রাইভারে উঠাইতে পারে না, আটকে গেছে কাটতুইয়া, আমার কাছে দেখ ছাত্র মানুষ, এই ট্রাক উঠাই লেগেছে, ড্রাইভার হতভম্ব হয়ে গেছে, আমি দাঁড়ানো ছিলাম। এমন পাক্কা ড্রাইভার, শুধু আলেম নয়, একজন পাক্কা ড্রাইভারও বটে। অর্থনৈতিক এত সচ্ছলতা থাকা সত্ত্বেও আমরা কে উদ্যোগ নিছি মাদ্রাসায় এখন পর্যন্ত মিজান খুলতে পারি নাই? কি জবাব দেবো আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে? কমিটি কি জবাব দেবে আমি জানি না, মাদ্রাসার শিক্ষকরা কি জবাব দেবে এটাও আমার জানা নাই। তবে এতটুকু জানি, প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের জাররা জাররা ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া হবে। যদি জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশের মানুষ এলাকায় এলাকায় মাদ্রাসা আছে বিধায় আল্লাহর ঘরের পুরাপুরি হক আদায় করতে পারে, হজ আদায় করতে পারে, নামাজ আদায় করতে পারে, সঠিকভাবে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তবে এই মাদ্রাসার এই অবস্থা কেন, এত অবহেলা কেন? আমরা কি জবাব দেবো আমার বুঝে আসে না। গ্রামবাসীদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, প্রশ্ন করলে কেউ উত্তর দিবে না এটা আমি জানি, আর আমিও উত্তর দিলে অনেকের রাগও হতে পারে, উত্তর আমিও দিতে চাই না। তবে এলাকার সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে আমি আপনাদের প্রয়োজনে পায়ে ধরবো, হাত জোর করব। আসুন আমরা সকলে মিলে, নিজে কোটি কোটি টাকা দেওয়া লাগে না, টাকার জায়গা আছে, টাকার জায়গা আছে। আমরা শুধু ব্রেন দিতে হবে, মেধা দিতে হবে, শ্রম দিতে হবে, বুদ্ধি দিতে হবে, অন্তর থেকে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, অন্তর থেকে মাদ্রাসাকে ভালোবাসতে হবে। যদি অন্তর থেকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমি কথা দিচ্ছি, আজকে আগামী 20 বছর ইনশাআল্লাহ এই মাদ্রাসা দাওরায়ে হাদিস হবে ইনশাআল্লাহ। আগামী 20 বছর এই মাদ্রাসা দাওরায়ে হাদিস হবে। আগামী 20 বছর ইনশাআল্লাহ এই মাদ্রাসার চতুর্দিক করে বিল্ডিং হবে ইনশাআল্লাহ। আমার বাড়ি কালিয়াকুড়ি, আমি কুমিল্লাতে 36 বছর। বাংলাদেশের 3য় বৃহত্তম মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা। ঢাকাতে 2টা মাদ্রাসা হওয়ার পরে 3য় মাদ্রাসা, ওনার উস্তাদ আমার উস্তাদ হযরত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই, আর বর্তমান মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনাদের পরামর্শে কুমিল্লাতে মাদ্রাসা করছি। আল্লাহ দিলে বিল্ডিং 6 তলা 7 তলা, আর ছাত্রীর সংখ্যা হলো 1177। আলহামদুলিল্লাহ কন্ডাক্টর ও সিলেট বলে হুজুর ওয়াজ করতে গেছে, তো ওয়াজের পরে স্বাভাবিক নিয়মে একটু কালেকশন করে না, তো কালেকশন করে যে 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা, এর চেয়ে বেশি কেউ দেয় না। হুজুর মন খারাপ হয়ে গেছে, হঠাৎ করে ভিতর থেকে একবারে 1000 টাকার একটা নোট খুশ করছে, একটা নোট 1000 টাকার নোট হুজুরের হাতে। কে দিছে? ও জমিলা খাতুন। নারায়ে তাকবীর, বেটার উঠতে বেরিয়ে উঠে গেছে, বুঝে নাই? নারায়ে তাকবীর, বেটার উঠতে বেরিয়ে উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিলেটটা কথা আর কি, 32 বছরের মাদ্রাসা, 60 জন ছাত্র হয় নাই, ছেলে আর মেয়ে 1177 জন ছাত্রী। আলহামদুলিল্লাহ। আরো খুশির খবর, এই কোটবাড়ি এলাকাতে শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য ওই যে 2 জন বসে রয়েছে ছাত্র মেশকাতে। তোমরা কোন জামাত করে মেশকাত? আমি আগে জানতাম না, এখানে আসার পরে জানতে পারছি আমাদের যে প্রধান বক্তা আমার ওই মাদ্রাসার এই প্রধান মুফতি উনি। আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসারই ফসল এই যে ছাত্র 2 জন মেশকাতের।
ছাত্র মেশকাত পর্যন্ত মাদ্রাসা। আমার যে ওনার কাছেও গেছি বহুবার, জিজ্ঞাসা করেন, ওনার কাছেও গেছি, কালেকশন আনছি, সবাই মিলে করি কাজ, হারিয়ে যেতে নেই লাজ। কোন না কোন দিকে আমি কাউকে দোষী করতে রাজি না, কাউকে দোষী করতে আমি রাজি না। আমাদের মহব্বতে কমতি ছিল, আমাদের মেহনতে কমতি ছিল, আমাদের চেষ্টায় কমতি ছিল, যার জন্য মাদ্রাসার এই অবস্থা। আজকে ইনশাআল্লাহ আমরা অন্তত এতটুকু তো বুঝতে পারছি যে আমাদের এই মাদ্রাসা যদি দাওরায়ে হাদিস পর্যন্ত হয়, তাহলে এই গ্রামের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ইনশাআল্লাহ, চতুর্দিক নয় মক্কা মদিনা পর্যন্ত পয়সা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে একটা মাদ্রাসা একটা এলাকার মধ্যে থাকা কত জরুরি, কত জরুরি। কেমনে বুঝাবো, গলাটাও ভাঙ্গা। এক ডিস্ট্রিক্ট জাজ, জজ বুঝেন তো, কোর্টের মধ্যে বিচার করে যে বিচারের রায় দেয় জাজ সব, সম্ভ্রান্ত পরিবারের লোক, উচ্চ শিক্ষিত মানুষ, আল্লাহর মেহেরবানি বিয়া করছে মোল্লাবাড়ি। বিয়া করছে কোথায়? মোল্লাবাড়ি। তো একটা প্রবাদ আছে না গ্রামের, যে মোল্লাবাড়ির বিড়ালেও 2 অরব জানে, মোল্লাবাড়ির বিড়ালেও 2 অরব জানে। এই মোল্লাবাড়ির বিয়া করার কারণে একটু জ্বালা যন্ত্রণায় পড়ে গেছে, কারণ বিয়া করে বউ আনার পরে নামাজ পড়ে একটু পর্দা করে একটু ঝামেলা হয়। তো যাক, স্বামী স্ত্রী এই কোন রকম সাতটার দিয়া চলতেছে, চলতে চলতে 5-6 বছর পরে যাক একটা ছেলে সন্তান হয়েছে। কি সন্তান? ছেলে সন্তান। সন্তানের বয়স যেহেতু হুজুর আইসে গেছে, আমি শর্ট করে বোঝানোর জন্য, ছেলের বয়স যখন 5-6 বছর হয়েছে, এখন মাদ্রাসায় হোক স্কুলে হোক ভর্তি তো করাইতে হবে লেখাপড়া করানোর জন্য, শিক্ষিত পরিবার। ভদ্রলোক চাইতেছে কেজি স্কুলে দিতে, আর মোল্লাবাড়ির মাইয়া কে ছেলের মা এই বলতেছে মাদ্রাসায় দিতে। দুইজনের মধ্যে বুঝেন না, গোতাগুতি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে মেয়েটা ভর্তিজীবী। আচ্ছা স্বামী, আমি ছোট্ট একটা প্রস্তাব দিই আপনার কাছে। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, আপনি ডিস্ট্রিক্ট জাজ, অনেক জ্ঞানী, আমি তো এত কিছু জানি না, এত জ্ঞান আমার নাই, এত বিদ্যাও নাই। আপনার কাছে একটা প্রস্তাব, আমরা তো মুসলমান, দিন শিখা ইমান শিখা এটা আমাদের ইমানের দায়িত্ব। আপনার কাছে আবদার, প্রাথমিক শিক্ষাটা 5 পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় হোক, এরপর আপনি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমি আর কোনো বাধা দেব না। এইটুকু আবদার, শুধু ক্লাস 5 পর্যন্ত। কোন স্বামী চিন্তা করলো কথাটা তো যুক্তিসঙ্গত, অন্তত ক্লাস 5 পর্যন্ত অসুবিধা তো নাই, এরপর আমি হাই স্কুলে পড়াবো, পাইলট হাই স্কুলে, তারপরে কাদির মোল্লার এখানে, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বড় মানাবো। স্ত্রীর প্রস্তাব অনুযায়ী মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে। এর কাছে ভালো লাগে না বেশি, মাদ্রাসায় যায়, নাকে দিয়ে ময়লা আসে, পাঞ্জাবিটা বইলা যায়, টুপিটা বেকা হইয়া থাকে, শিক্ষিত মানুষ তো একটু ঘৃণা 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 লাগে। হঠাৎ করে গ্রীষ্মকাল, মাদ্রাসা বন্ধ হয়েছে 1 সপ্তাহ। ওই মোল্লাবাড়ি থেকে দাওয়াত আসছে, জামাই বাবু 1 সপ্তাহ বন্ধ, মেয়েটা অনেকদিন আসে না, আপনিও আসেন না, দয়া করে একটু যদি আসেন খুশি হব। ঠিক আছে, পরের দিন রওনা হয়ে গেছে। সম্ভবত ভদ্রলোকের বাড়ি কুমিল্লা, কারণ ট্রেন ছাড়া উপায় নাই। তো ট্রেনে যাবে, ট্রেনের মধ্যে উঠছে, ট্রেনের মধ্যে যারা উঠছেন আপনারা বলতে পারবেন, আইসক্রিম আইসক্রিম, বাদাম বাদাম, চটপটি চটপটি করে না, এরকম ফেরিওয়ালারা লয়ে ওঠে। আইসক্রিম লয়ে উঠছে গরমের দিন, আবার ফেরি ফেরি বৃষ্টিও পড়ে, ফোলা খালি বারবার, আবু
বুঝেন না? আবু তাই ভদ্রলোকের ছেলে, ভদ্রলোকের ছেলে এই লোক সম্মুখে এইভাবে খোলামেলা জায়গায় এইভাবে খাওয়া এটা ঠিক না, ভদ্রতা নষ্ট হয়। বাড়িতে যাই তোমাকে কিনা দেবো অনেকগুলো। ছোট মানুষ কি বুঝে, এত ভদ্রতা বুঝে? তার কাছে তোর ভদ্র কোনটা অভদ্র কোনটা এটার জন্য তার মনে চাইতেছে আইসক্রিম খাইতে হবে। তো মা সুপারিশ টুপারিশ করে একটা আইসক্রিম কিনা দিছে। যখনই মুখে দিতে চায় মানুষ তাকায় থাকে, বাপে একটা দমক দেয়, চোখ লাল করে আস্তে। এই আস্তে আস্তে করতে করতে আইসক্রিম কি পয়সা থাকে না গইলা যায়? আইসক্রিম গইলা গেছে পয়লা। আইসক্রিম যখন নিচে পড়ে গেছে, তখন ছেলের চিরাচরিত স্বভাব, মাদ্রাসায় যে শিক্ষা পাইছে, পড়ে গেলে উঠায় খাইতে হয়, পড়ে গেলে উঠায় খাইতে হয়, এটা মাদ্রাসার শিক্ষা। যদিও এই শিক্ষিত ভদ্রলোকের জন্য অভদ্রতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এটা হলো আমাদের জন্য, মুসলমানদের জন্য ভদ্রতা। কোন ছেলে বারবার হাত দেয় নিচের দিকে, বাপ খুব ধমক দেয়, এই এটা উঠাইবা না। নাইমা, তোমাকে একটা নতুন আইসক্রিম কিনা দেব, যেই জিনিস হাতের থেকে নিচে পড়া যায়, এটা পয়সা যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, এটা আর উঠাইতে নাই। ওলার কোনোভাবে উঠাইতে পারে না, মনেও কিন্তু মানে না, মনেও মানে না, উঠাইতেও পারে না। এই ইতস্তত করতে করতে গন্তব্যস্থানে পৌঁছা গেছে, গাড়ি থামছে, এখন তারা নাইমা গেছে। নাইমা, ওই যে তোমার নানার বাড়ি খাদ্য আইসক্রিম, ওই যে তোমার নানার বাড়ি দেখা যায়, এখানে একটা দোকান আছে, আইসক্রিম কিনা দেব। তো নানার বাড়ি দেখে যাইতেছে, যদিও মোল্লা বাড়ির মেয়ে, স্বামীটা কি ডিস্ট্রিক্ট জাজ বা শিক্ষিত মানুষ, এলাকা যে এলাকা দিয়ে যায় এলাকা গরম হয়ে যায়, শিক্ষিত মানুষ না। আমরা মোল্লা বলে যদি 10 জন যায়, তো আর বড় সাহেবকে দেখলে ওরে বাপরে বাবা, একটা শিক্ষিত মানুষ। আমি দেখছি আমার বাপ এক নামে পাকিস্তান থেকে এক চিঠি আসছিল, সারা গ্রাম নাড়ায় লেছে, যেমন কথার কথা আমার নাম দিয়ে উদাহরণ দেয়, আমার নাম মতিউর রহমান, যদি মতিন হইতো M.A. মতিন, তাহলে M.A. মতিন কি মাস্টার ফার্স্ট মতিন, M.A. ফার্স্ট মতিন না মোহাম্মদ আব্দুল মতিন? আরে বাঙালি বুঝে তো না, M.A. লেখার কারণে সারা গ্রাম, আরো 20 বছর আগের কথা, ওই যে মৌলবী বুঝা ফেলাইছে, তার কথা বলছে, আমি নাম বলবো না, নাম বললে গীবত হবে, শুধু M.A. বলার কারণে। তো শিক্ষিত মানুষ ফুলারে বুঝায় আর আস্তে আস্তে যায়। বৃষ্টি পড়া রাস্তা একটু কাদা হয়েছে, ওচা ওচা জোতা পায়ে দিয়ে মাঝে টকর 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 হাঁটে, হঠাৎ করে উসে ফসে পা পড়ছে, দ্রম করে মা গেছে পড়া। আচ্ছা বলেন তো, মা পড়ে গেছে, এখন বাপের দায়িত্ব কি লাঠি দিয়ে ফালাই দেওয়া? কি করবে? তার উঠাইতে হইব না, তোলা কাবো খবরদার, কি হয়েছে উঠাইবা না, পড়া জিনিস উঠাইতে নাই, এটা বুঝছে গেছে। তোমার দরকার হলে নতুন আম্মু একটা কিনে দিও, এইটা উঠাইবা। আরে কি করো না, এটা উঠাইবা না। যতই ভদ্রলোক হাত দেয়, ফোলা যাই হাতটাই না নিয়ে আসে, না এটা উঠাইতে পারবো না, পড়া জিনিস উঠানো ভালো না। মানুষের অভদ্র বলবে তোমাকে, তুমি না শিক্ষিত মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা বুঝা ফেলাইছি, না কিছুই বুঝো নাই, বুঝছি। এখন যদি তোর আম্মুরে না উঠায়, তোর মামার আমারে পিঠটা হালুয়া বানায় ফেলবো। মামার পিঠটা তোমার হালুয়া বানাইবো, এই জন্য আম্মুকে বারবার উঠাইতে যাও। আর আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা বানায় রাখছে তোমারে আমারে কবরে হাসরে মিজানে পিড়াইবার জন্য ডান্ডা দিয়া। একটুও কি চিন্তা লাগে না, ভয় লাগে না? মুরাদে মানসিহত বোধ কর দি, মুরাদে মানসিহত বোধ কর দি, হওয়ালত বা খুদা কর দি মুরব্বি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোন উসিলায় কার হেদায়েত দেয়,
এটা কেউ বলতে পারবে না। তো বাবারে বুঝা ফেলাইছি, আজকাল থেকে বউর হাতে ধরে ওয়াদা করে যে আমি যে ভুল করছিলাম আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, মাদ্রাসা থেকে আমি যতদিন বাচ্চা থাকি মাদ্রাসা থেকে আর আনবো না। আর আজকের থেকে আমার এই লেবাস, পোশাক, চাল চলন সব কিছু আমি পরিবর্তন করে নেব ইনশাআল্লাহ। কিসের উসিলায়? কিসের উসিলায়? মাদ্রাসার উসিলায়। বড় মাদ্রাসা না ছোট মাদ্রাসা? এই ছোট্ট একটা মাদ্রাসার ছোট্ট একটা ছাত্রের ছোট্ট একটা সুন্নতের আমলের দ্বারা যদি একটা পরিবারকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে, এই কালিয়াকুড়ি গ্রামের মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমরা আন্তরিকতা রাখা এই মাদ্রাসা যদি আমরা বড় করতে পারি, এইখান থেকে মাসলা মাসাইল প্রচার ও প্রসার হয়, এইখান থেকে দিনই চর্চা চতুর্দিকে ছড়াইতে থাকে, তাইলে তার কিছু না কিছু ফায়দা আপনার আমার আমল নামার মধ্যে কি আসবে না? এই গ্রামের মধ্যে পরিবর্তন আসবে না? আমি তো এই গ্রামের সন্তান। এখন থেকে 50 বছর আগে এই গ্রামে কয়টা বিল্ডিং আছে? একটাও নাই। টিনের ঘর কয়টা আছে? 2-1টা। সনের ঘর কালকে রাতে এখানে মিটিং এর মধ্যে বলছিলাম, বলার পরে আমার এক ভাই ভাগ্যা বাড়ির কয়ে, ভাই কয় সনের ঘর না, কি নাড়ার ঘর। ঠিকই, নাড়ার ঘর, ডালের নাড়া, সন সবাই লাগাইতে পারে না। মন্তুর ভাইয়ের বাড়ি শমসুর, হ্যাঁ শমসুর বাড়ি, তারপরে ইয়াসিনের বাড়ি, হেরা সোন ব্যবহার করছে। আর আমাদের মতো গরিব ফ্যামিলি যারা, আমরা নাড়া ব্যবহার করতাম। আমাদের উত্তম টয়লেট ছিল জঙ্গল। আমাদের টয়লেট কোথায় ছিল? জঙ্গল। আজকে সেই জঙ্গল আল্লাহ তাআলা মঙ্গল করে নাই। এই গ্রামে কয়টা সোনার ঘর আছে? নাই, একটাও বেড়ে নাই। এই পরিবর্তনই 50 বছরের ভিতরে কে করছেন? আল্লাহ। যে আল্লাহ এতগুলো সোনার ঘর, একটাও বিল্ডিং ছিল না, এই 50 বছরের ব্যবধানে সারা গ্রামের মধ্যে বিল্ডিং আর বিল্ডিং করতে পারে, জঙ্গলের পরিবর্তে টয়লেট করতে পারে, বাথরুম করতে পারে, সে আল্লাহ এই মাদ্রাসাটা পারে না? পারে না? পারে। এই মাদ্রাসাটাতে আজকের থেকে আমিও ইনশাল্লাহ থাকবো। আপনারা কে কে মরণ পর্যন্ত মন দিয়া, প্রাণ দিয়া, জান দিয়া, অর্থ দিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার আশায় কে কে রাজি আছেন ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর। আল্লাহ আগামী 20 বছরের মধ্যে এই মাদ্রাসা ইনশাল্লাহ দাওরে হাদিস পর্যন্ত হয়। আমাদের হুজুর এখানে আইসা গেছে, আমি অনেক কোথায় করে ফেলছি, হুজুরকে বসায় রেখে আলোচনা করা ঠিক হয় নাই, আমার গলা ভাঙ্গা আসিল। তবে আপনাদের দোয়া যে কবুল হয় এইটার বাস্তব সাক্ষী আমি। আপনাদের দোয়া যে কবুল হয় এটার বাস্তব সাক্ষী আমি 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 বাস্তব সাক্ষী। আমি আজকে সারাদিনে 20টা কথাও ভালো করে বলতে পারি নাই, কুচ্ছুর কুচ্ছুর করে কাশি, এখন কথা বলতেছি আর কাশি নাই। তাহলে বোঝা যায় আপনাদের থেকে দোয়া চাইয়ে আমি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত? লাভবান। তাহলে এই মাদ্রাসার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল আর মঞ্জুর করেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই আশেপাশের যত কবরস্থান আছে আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় সকল কবরবাসীকে আল্লাহ যেন মুক্তি দিয়ে দেন, তাদের কবরগুলোকে যেন আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। সকলে বলি আমিন।